আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম মাহিন। মাহিন আপু কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আমার বাড়ি পাবনা। পরিবারে কে কে আছে? পরিবারে আম্মু আছে, ছোট একটা ভাই আছে। আপনি কি করেন? আমি মানুষের বাসায় কাজ করি, সেলাই মেশিনের ভাই। আমার আম্মুটা অনেক অসুস্থ, আপনার বাবা কি হয়েছে? বাবা নাই। তো সংসার কে চালায়? এখন আপাতত আমি সেলাই মেশিনের কাজ করি, অনেক কষ্টে চলে ভাই। লেখাপড়া করেন নাই? লেখাপড়া করছিলাম 7 পর্যন্ত, পড়তে পারি নাই। বয়স কত আপনার? 17। 17। তা কি আশা করে আসছেন প্রতিবেদনে? প্রতিবেদনে আশা করে আসছি ভাই, আমাদের বাড়ি ঘর, আম্মু অসুস্থ হওয়ার কারণে বাড়ি ঘর বন্ধক আছে। আমাদের বাড়ি ঘর, জায়গা জমি সব কিছুই আছে, কিন্তু বন্ধক আছে। এখন আম্মুর অসুস্থতার কারণে আম্মু কাজ করতে পারে না, আমি সেলাই মেশিনের কাজ করি মানুষের ভাই। এখন আসছি কষ্ট পড়ে, যদি একটা ভালো মানুষ পাই, সে যদি জীবন সঙ্গী হিসাবে ভালো হয়। আমি যেহেতু মানুষের বাসায় কাজ করি, আম্মু অনেক টেনশনে থাকে, অনেক চিন্তায় থাকে, কান্দে যে জুয়ান মেয়ে, এই জামানা তো ভালো না, অনেক কিছু হইতেছে, মেয়েদের একটু একটু শিশু নির্যাতন করতেছে। তার জন্য প্রতিবেদন আসছি, কোনো ভাই যদি আমার পাশে থেকে দায়িত্ব নিয়ে আমার একটা সেলাই মেশিন কিনে দেয়, আমি তার কাছে মাস গেলে খাওয়ানো চাবো না, খরচও চাবো না, যে আম্মুর ওষুধের জন্য দাও, আমার খাওয়ানোর জন্য দাও, এইটাও কখনো চাবো না। আর মনে করেন আমার একটা সেলাই মেশিন দিলে আমার আম্মুরে নিয়ে, আমার ছোট ভাই নিয়ে, যাতে আমি চলতে পারি। সে যদি বিয়ে করতে চায় বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করতে চাইলে অবশ্যই, যদি আমার যেই নেই শুনে বিয়ে, তার ফট করে হয় না, আমার চিনবে জানবে, তারপরে যদি আমার আম্মু আছে, আম্মুর সাথে কথা বলে যদি বিয়ে শাদী করতে চায়, সে করতে পারে। আবার আমার নামে আমাদের বাড়ি ঘর আছে, কারণ যখন আমার ছোট ভাই হয়েছিল না, তার আগেই আমার সৎ ভাই বোনা ছিল। আমার সৎ ভাই বোনা ছিল, আমার আব্বু বয়স্ক ছিল, আম্মুরে পরে বিয়ে করছিল। সৎ ভাই বোন নিয়ে যাবে দেখে আমার আব্বু আমার নামে জায়গা জমি লিখে দিছিল। তো ওই জায়গা জমিনে আমার নামে আছে, বন্ধক আছে, শহরের মধ্যে জায়গা। এখন যদি কেউ চেহারা দেখতে চায় বিয়ে শাদী করার জন্য, কি বাড়িতে সরাসরি আসতে হবে? বাড়িতে সরাসরি আসতে পারলে, আমি ভাড়া থাকি ভাই, আমি হেমেদপুরে ভাড়া থাকি। আর মনে করেন বাড়িতে সরাসরি, আমাদের বাড়িতে তো এখন আমি নাই, আমি ঢাকাতে আছি। আর মনে করেন যদি কেউ আমরা বিয়ে শাদী করতে চায়, আমার টাচফোন আছে, নাই বলতে নাই, আমার টাচফোন আছে। আমি রুম ভাড়া দিলে অ্যাডভান্স দিতে হয় দেখে, এখানে আমি দিতে পারি নাই দেখে, তার জন্য আমার মোবাইলটা ওনারা রাখছে আমার কাছে। বলেন কি? হ্যাঁ ভাই। তো এখন কিভাবে যোগাযোগ করবে কেউ যদি এখন সরাসরি কিভাবে আসতে চায়? যোগাযোগ করবে? আমার একটা আন্টির মোবাইল নিয়ে আইছি, বাটাম ফোন, আমার টাচ ফোন নাই। বললাম না, কেউ যদি টাচ ফোনে যোগাযোগ করতে চান, তাহলে আমার ওই মোবাইলটা ছাড়াই দিয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে। আর নাইলে ওই যে বাটাম ফোনেই যোগাযোগ করতে হবে। নাম্বারটা আনছেন? হ্যাঁ ভাই, আনছি না। নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বারটা আপনি বলে দেন, আমি মুখস্থ আরেকজনের নাম্বার কিভাবে মুখস্থ? নাম্বারটা আমার কাছে দেন, এই নাম্বার তো আপনার কাছেই থাকবে। হ্যাঁ, আমার কাছে আপাতত থাকবে। নাম্বারটা আমি বলে দিচ্ছি। দর্শক আপুর কথা শুনলেন, কষ্টের জীবন সত্যিকারের অর্থে। কেউ যদি সত্যিকারের ভালোবেসে দায়িত্ব নিতে চান, তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01350047690। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01350047690। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। হ্যাঁ ভাই, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়ি। আল্লাহর রহমতে আমি দোয়া করতে পারবো ইনশাআল্লাহ। নামাজ পড়ে যায় আমার পাশে থাকবে বিপদের দিনে, তারা সারা জীবন নামাজ পড়ে দোয়া করবে ইনশাআল্লাহ। ওকে আপু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।